ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বাংলা নববর্ষ 1433 উদযাপনকে ঘিরে উৎসব আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য জারি করা হয়েছে বিস্তারিত নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার 14 এপ্রিল সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা। সকাল 8টা থেকে জড়ো হতে শুরু করবেন অংশগ্রহণকারীরা। শোভাযাত্রাটি চারুকলার 3 নম্বর উত্তর গেট দিয়ে বের হয়ে শাহবাগ এলাকায় গিয়ে ইউটার্ন নেবে। এরপর রাজভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ঘুরে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে গিয়ে আবার চারুকলায় ফিরে শেষ হবে। শোভাযাত্রায় অংশ নিতে হলে নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে হবে। নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে অন্যান্য গেট বন্ধ রাখা হবে। অংশগ্রহণকারীদের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্ধারিত রুট ছাড়া অন্য কোথাও থেকে শোভাযাত্রায় অংশ না হওয়ার আহ্বান জানানো হয়েছে। এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যকে তুলে ধরতে 5টি প্রতীকী মোটিভ রাখা হয়েছে। মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলোর মাধ্যমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার বার্তা দেওয়া হবে। এছাড়া 35 জন বাদ্যযন্ত্র শিল্পীর পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। প্রায় 200 শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করবেন, যা শোভাযাত্রায় দেশাত্মবোধের আবহ আরও জোরালো করবে। উৎসবকে নিরাপদ রাখতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মুখোশ পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে না এবং ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে চারুকলায় তৈরি মুখোশ হাতে প্রদর্শনের সুযোগ থাকবে। একই সঙ্গে ইংরেজি প্লেকার্ড, বেলুন, ফেস্টুন, আতশবাজি ও ভুভুজালা বাঁশির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শোভাযাত্রার সময় সোহরাওয়ার্দী উদ্যান এর বেশ কিছু প্রবেশপথ বন্ধ থাকবে। নববর্ষের দিন বিকাল 5টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে এবং এরপর ক্যাম্পাসে প্রবেশ সীমিত করা হবে। 13 এপ্রিল সন্ধ্যা 7টার পর থেকে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে পারবে না। 14 এপ্রিল নববর্ষের দিন পুরো ক্যাম্পাসে সব ধরনের যানবাহন ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, যাতে নির্বিঘ্নে শোভাযাত্রা ও অনুষ্ঠান সম্পন্ন করা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে। টিএসসি এলাকায় থাকবে হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প। দর্শনার্থীদের সুবিধার্থে মোবাইল রাখার বিশেষ ব্যবস্থা ও পাবলিক টয়লেটও রাখা হয়েছে। নববর্ষকে কেন্দ্র করে শুধু শোভাযাত্রাই নয়, থাকছে বর্ণিল সাংস্কৃতিক আয়োজনও। 13 এপ্রিল বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চারুকলার বকুলতারে অনুষ্ঠিত হচ্ছে লোকসঙ্গীত, নৃত্য সহ নানা পরিবেশনা। এছাড়া 15 ও 16 এপ্রিল প্রত্যয় বাংলাদেশের আয়োজনে মঞ্চস্থ হবে বাগদত্তা ও দেবী সুলতানা শীর্ষক যাত্রাপালা। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিবাদে এবারের আয়োজন শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং ঐক্য, মানবিকতা ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। সব মিলিয়ে নিরাপত্তা, শৃঙ্খলা ও ঐতিহ্যের সমন্বয়ে এবারের বৈশাখী শোভাযাত্রা হতে যাচ্ছে আবারও সুসংগঠিত ও প্রাণবন্ত, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। দিদারুল আলমগীর, বাংলা বাজার পত্রিকা।